তাইলে পুরুষ 4 প্রকার হইল, মহিলা কয় প্রকার হতে হবে? 4 প্রকার হই। সমান অধিকার করতে হইলে পুরুষ যদি 4 প্রকার থাকে, মহিলাও কয় প্রকারই হবে? 4 প্রকার হই। মহিলারে আল্লাহ রাখছিলেন 8 প্রকারে, তারা সমান অধিকার পেয়ে 4 প্রকার যদি করে, মহিলারে বেশি দিল না ঠগাইল? সুতরাং যারা সমান অধিকারের দুনিয়া উড়ায়, এরা মহিলার অধিকার দিতে চায় না, তারা মহিলাদের অধিকার হরণ করতে চায়। বুঝে না যারা, এরাও খালি ফান মারে, আর যারা বুঝে এরা এই সমস্ত শয়তানদের কথায় কোনোদিন কান দেয় না। ভাইয়েরা আমার, যারা যারা সম্পদ পাবে, প্রথমটা হলো সন্তান। সন্তানের 2 অবস্থা, গর্ভস্থ সন্তান অথবা ভূমিষ্ঠ হওয়া সন্তান। খেয়াল করেন, বাবা মারা গেছে, সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, গর্ভে আছে, আছে কিনা এমন অবস্থা? এই হলো সন্তানের এক অবস্থা, গর্ভস্থ সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তান। ইসলামের মিরাজ বন্টন পদ্ধতিতে গর্ভস্থ সন্তানের বিধান আছে, ভূমিষ্ঠ হওয়া সন্তানের বিধান আছে। একজন বাবা মারা গেল, তার কিছু বাচ্চা কাচ্চা দুনিয়াতে আছে, আর একটা সন্তান তার গর্ভে আছে। ইসলামের বিধান হইল তখন সম্পদ বন্টন চলবে না, আপাতত স্থগিত থাকুক। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যাক কে হয়, ছেলে হয় না মেয়ে হয়, একটা হয় না 2টা হয়, তখন সম্পদ বন্টন করা হবে। এরা পর্যন্ত সম্পদ বন্টন স্থগিত থাকবে। কথা বুঝছেন নি আপনারা? একটা লোক মারা গেল, তার বিবি গর্ভধারিণী, বলুন মরার পরে সম্পদ নিয়ে হারাহারি লাগিয়ে যাওয়া না, আপাতত মুলতবি থাকবে, দেখো কি হয়। আপনারা বলতে পারেন যে হুজুর, সন্তান একটা হবে না 2টা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এগুলি তো আর যখন ভূমিষ্ঠ হওয়া লাগে না, এগুলি বর্তমান আধুনিক যুগের যন্ত্রপাতির মাধ্যমে আগেই ধরা পড়ে যায়। ভালো রকম স্মরণ রাখেন, আধুনিক যন্ত্রপাতিতে ছেলে না মেয়ে অনেক সময় ধরা পড়ে, কিন্তু উল্টা যে এটা আমার নিজের সাক্ষী। আমি পরীক্ষা করছে সোনারগাঁ, কইছে মেয়ে হইব, ভূমিষ্ঠ হইছে একটা ছেলে, তার নাম আব্দুল্লাহ, আমি নিজে নাম রেখে দিয়েছি। ভাইয়েরা আমার, তাদের পরীক্ষা নিরীক্ষা সবসময় সঠিক হয় না, ভুল হওয়ার আশঙ্কা আছে। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে কি আর ভুলের আশঙ্কা আছে? তাহলে যেখানে সন্দেহ হয়, সন্দেহের মতো দুর্বল জিনিসের উপর ইসলাম তার ভিত্তি রাখে না। ভাইয়েরা আমার, অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মারাও যায়। এটা কি কোন কম্পিউটারে, কোন মেশিনে বলতে পারবো এটা কি জীবিত ভূমিষ্ঠ হইব না মরা? সুতরাং কম্পিউটার বা বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে যা কিছু হোক, এটার উপর ইসলামের বিধান নির্ভর করে না। ইসলামের বিধান নির্ভর করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপর। সন্তান ভূমিষ্ঠ হয় নাই, মার গর্ভে রয়েছে, এখনই কি সম্পত্তি বন্টন হবে নাকি সম্পত্তি বন্টন হবে পরে? হ্যাঁ, যদি এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় যে এক্ষুনি সম্পত্তিটা বন্টন না করলে উপায় নাই, তখন বন্টন করা যাইতে পারে। পরিস্থিতিটা কেমনে হইতে পারে একটা উদাহরণ শুনলে আপনারা খুব ভালো করে বুঝবেন। একজন লোক মারা গেল, রেখে গেল তার একমাত্র বাবা আর তার গর্ভধারিণী স্ত্রী, আর কেউ নাই। বাবা জটিল রোগে আক্রান্ত, অসুস্থ। তার চিকিৎসা না করে বাবা, ছেলের মতো বাবা মরে যাবে। চিকিৎসা করানোর মতো কোনো টাকা পয়সা নাই, আছে শুধু ছেলের রেখে দেওয়া কিছু সম্পত্তি। আপনারা বলেন, বাপ ছেলে যেভাবে মরছে, বাপ এইভাবেই মরতো না বাঁচতো? বাঁচানো সম্পদ গায়ে আছে, খালি ছেলে রেখে দেওয়া সম্পদটা। গর্ভস্থ সন্তান কাছে তো সম্পদ বন্টন করা যায় না। এখন করুন কি, বাবারে বাঁচানোর স্বার্থে ছেলে গর্ভে সন্তান থাকা সত্ত্বেও সম্পদকে বন্টন করা যায় না। এখন বন্টন করবো কেমনে? এটা তো ছেলে নামে এখনো বুঝি নাই। হ্যাঁ, এটারও সুরত আছে। সেটা হইল, দেখবে তুমি গর্ভস্থ সন্তানটাকে যদি ছেলে ধরো, বাবায় সম্পদ বেশি পায়, নাকি মেয়ে ধরলে বাবায় সম্পদ বেশি পায়? যদি ছেলে ধরলে বাবায় সম্পদ কম পায়, তাহলে ছেলে দইলা সম্পদ বন্টন করে। যদি মেয়ে দইলা সম্পদ বন্টন করলে বাবায় কম পায়, মেয়ে দইলা সম্পদ বন্টন হবে।
বিষয়টা আরো স্পষ্ট বোধ করলে বুঝবেন। মনে করুন একজন বাবা অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা নাই, ছেলের রেখে দেওয়া সম্পদ বন্টন করা ছাড়া। এমত অবস্থায় ছেলের স্ত্রী সন্তান ভূমিষ্ঠ করছে না গর্ভবতী? গর্ভবতী এই মহিলাটার গর্ভস্থ সন্তানকে যদি আপনি মেয়ে ধরেন, তাহলে বাবায় 24 ভাগ সম্পদটারে 24 ভাগ করিয়া তার 9 অংশ পায়। যদি মেয়ে ধরেন মেয়ে, তাইলে বাবায় সম্পত্তি বন্টন করলে 24 ভাগ করিয়া 9 ভাগ পায়। আর যদি ছেলে ধরেন তাইলে মাত্র 4 ভাগ পায়। ছেলে ধরলে বেশি পাইতেছে না মেয়ে ধরলে? মেয়ে ধরলে বেশি পায়, ছেলে ধরলে কম পায়। এখন গর্ভস্থ সন্তানটা ছেলে ধরলে ওই ক্ষেতটা বেচিয়া 24 ভাগের 4 ভাগ টাকা দিয়া বাবার চিকিৎসার খরচ চালানো যায় আছে। কথা বুঝে আইছেনি আপনারা? সবাই না বুঝলে কিছু করার নাই, এগুলি তো ছাত্ররাই আমরা বুঝাইতে পারি না। আর যারা জীবনে মাদ্রাসার বারান্দা দিয়ে শুনে আপনারা কেউ বুঝবেন। ভাইয়ারা আমার, একটা সন্তান গর্ভে আছে, সম্পদ বন্টন হবে না, কিন্তু বিশেষ পরিস্থিতিতে বন্টন করার বিধান আছে কিনা? কোন সময় যখন একবারে অক্ষম হয়ে যায় আর কোন উপায় নাই, তখন কোনভাবে সম্পদ বন্টন হবে? যে সন্তান ধরলে, ছেলে ধরলে যদি বাবায় কম পায় ছেলে ধরিয়া, মেয়ে ধরলে যদি বাবায় কম পায় মেয়ে ধরিয়া, তারপরে সম্পদ বন্টন করিয়া যতটুকু পায় ততটুকু যা বাবার চিকিৎসার খরচ চালানো ইসলামে জায়েজ করা হয়েছে। ভাইয়েরা আমার, এই হলো একটা পদ্ধতি। গর্ভস্থ সন্তান, গর্ভ থেকে পুষ্ট হয়ে গেল সন্তান, এখন তাদের মধ্যে সম্পদ বন্টন কেমনে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। আল্লাহ বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সম্পদ বন্টনের নীতিতে আমি আল্লাহ বলতেছি, যদি কোনো মানুষের মেয়ে সন্তান থাকে, একটা মেয়ে সন্তান যদি থাকে, তাহলে পুরা সম্পত্তির অর্ধেক তাকে দিয়ে দেওয়া হবে। আর যদি একাধিক মেয়ে থাকে, তাইলে পুরা সম্পত্তির 3 ভাগ করে 2 ভাগই তার মেয়েকে দিয়ে দেওয়া হবে। ফালাহুন্না সুলুসা মা তারাক, যে সম্পদ রেখে গেল তার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ তার মেয়েকে দিয়ে দেওয়া হবে। আমার পিছনের কথা স্মরণ থাকলে বলেন তো, হযরত সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহর রাসূলের কাছে 2টা ছেলে নিয়ে আসছিল না মেয়ে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ের কথাটা স্পষ্ট করে উল্লেখ করে বলেন, ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। যদি মেয়ে 2টা হয় বা তার চেয়ে বেশি হয়, সম্পত্তির 3 ভাগের 2 ভাগ তারে দেয়া যাবে। তারে কোনোভাবেই যেন কম দিতে না পারে, সেই দায়িত্ব বাস্তবায়ন করার দায়িত্ব আপনি রাসূলুল্লাহর উপর আমি আল্লাহ দিয়া দিলাম। তাই আল্লাহ রাসূল দায়িত্ব আইনা তারে বলে দিলেন, এই মিয়া সম্পত্তির 3 ভাগ করে 2 ভাগই তোমার 2 ভাতিজিরে দিয়া দাও, এখানে তোমার দখলদারি করার কোনো অধিকার নেই। রইল আমার পিছনের কথা স্মরণ থাকলে বলেন, ইসলামের প্রথম যুগে বাবা মায় কি কোনো সম্পত্তি পাইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা বঞ্চিত করা হয়েছে তাদের অধিকার দেওয়ার জন্যই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আমি আল্লাহ বলতেছি, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়ালিদিন মিনহুমাস সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث। আল্লাহ বলেন, যদি কোনো বাবা দুনিয়া থাকে আর তার সন্তান মারা যায়, দেখতে হবে তার সন্তানের কোনো সন্তান আছে কিনা। যদি সন্তান না থাকে, তাইলে বাবায় পরিপূর্ণ সম্পদ।
একটা মানুষ মারা গেছে, তার একটা সন্তান নাই, বিবি নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই, অনেক সম্পত্তি রেখে গেছে। আল্লাহ বলেন বাবার অধিকারী কেনে, বাবা একাধিক বাবা থাকে, সম্পূর্ণ সম্পত্তি বাবাই থাকে। আর যদি মা থাকে, মা, তাহলে মাকে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়া পুরাটাই তার বাবাকে দিয়া দিতে হবে। ইসলামে এই বিধানে বাবা মারে মাইরা দিল না জিতাইয়া দিল? এই জাহিলি যুগের চিরাচরিত নিয়মের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান নাযিল করে একরকম জুতা মাইরা দিয়া দিলেন। এই সমস্ত জাহিলরা ইসলামের এই বিধান পাওয়ার পরে তাদের চিরাচরিত বদ অভ্যাসের উপর ইসলামের পক্ষ থেকে একটা জুতা মারা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, জাহিলি যুগের জাহিলরা তো চলে গেছে, ইসলামের মিরাজ বন্টন পদ্ধতি তাদের যুগে ছিল না বা পরবর্তীতে উৎখাত করা হয়েছে। বর্তমান যুগে এমন জাহিলের আবির্ভাব হয়েছে, ফলে বলে কৌশলে এরা রাসূলুল্লাহর যুগের জাহিলের চেয়ে কোনো অংশে কম নয়। ভাইয়েরা আমার, এখন যদি কোনো মানুষের ভাই বোন থাকে, তার ব্যাপারে কি বলেন আল্লাহ শুনেন, فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। অন্য আয়াতও আছে, আমি সব আয়াত এখন পড়ি না, আমি শুধু বাংলায় পড়ে যাই। একটা মানুষ মারা গেল, তার ছেলেও আছে, মেয়েও আছে। একটা মেয়েকে যে পরিমাণ দেওয়া হবে তার ডাবল তার ভাইয়ে পাবে। 2টা মেয়ে মিলে যা পাবে তার ভাইয়ে, মানে ছেলে, মৃত ব্যক্তির ছেলে একা পাবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আমি আল্লাহ জানি তোমরার মধ্যে অনেক মানুষ আছো যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিন্তু বইনের সম্পদ নাই রাখাও ঠিক আছে, যারা ওয়াজ করতে করতে মক্কা শরীফের রাস্তার খড় ফালাই দিছো কিন্তু তোমার সম্পত্তি মারার বদ অভ্যাস আছে। আল্লাহ আমি খুব ভালো করে জানি, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এজন্য আমি সব জানি বিদায় আমি সুস্পষ্টভাবে সবকিছু বলে দিলাম। এই সম্পত্তি বন্টন যদি কোনো মানুষে না করে, যথাযথভাবে বাইরে তার বইনের মিরাজ দেয় না।